এই আসো আসো, এইটি আমার বন্ধুর বাড়ি। এই ফকিনীগুলো আমাদের বাড়িতে ঢুকলো কিভাবে? আরে আমরা ফকিনি না, আমরা রসুলপুর থেকে আসছি। জিসান আমার বন্ধু। কি তুই জিসানের বন্ধু? হ্যাঁ, আমার মেয়ের জামাই কোটিপতি, তোর দাদা ফকিন্নির মতো ফকিন্নি হইয়া আমার মেয়ের জামাইয়ের বন্ধু কেমনে আস? আরে বন্ধু রুবেল, কখন আসলি? ভাবি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাবি, ভালো আছি। আপনি কেমন আছেন? জি ভালো। কি রে, এটা কি তোর ছেলে নাকি? হর বন্ধু, এটি আমার ছেলে। মাশাল্লাহ, অনেক বড় হয়ে গিয়েছে। সেই ছোট্টবেলায় দেখেছিলাম। সারা জীবন কি ছোট থাকবে রে? বড় হবে না? তুই তো গ্রামেই যাস না। হায় হায় হায়, জামাই কামটা করলা কি? এই গ্রামে চাষা বসার সাথে বুকে বুক মিলাইলা, ওর শরীরেতে কাদামাটির গন্ধ আইতাছে। বাবা, আপনি কাকে গরিব চাষা বসা বলতেছে? ও আমার ছোটবেলার বন্ধু। ছোটবেলায় আমরা একসাথে কত খেলেছি, কত কাদামাটি দিয়ে গড়াগড়ি করেছি। জামাই, ছোটবেলার কথা তুমি ভুলে যাও। এখন তুমি বর্তমানে যে পজিশনে আছো সেটা তোমার নিজের দিকে তুমি দেখো। তুমি কেন চাষা ভুষার সাথে মিশতেছো? চাষা ভুষার সাথে মিশলে তোমার কি কোনো মান সম্মান থাকবে? ভাইয়া ভাবি, আপনারা আমার মা বাবার কথায় কিছু মনে করবেন না। না না ভাবি, আমরা কিছু মনে করি নাই। আসলে আমরা গ্রামের গরিব চাষা বসা মানুষ। আমরা যদি শহরের নামে দামি মানুষের কথা কিছু মনে করি তাহলে কি হয় বলেন? যাই হোক বন্ধু, যে কারণে আসছিলাম, আজ থেকে 50 বছর আগে তোর বাবা আমার বাবাকে কিছু জমি দান করছিল। এখন তোর বাবা মারা গেছে, আমার বাবা মারা গেছে। আমার বাবা যখন জীবিত ছিল ওই জমি চাষাবাদ করে আম করে খাওয়াইছে। এখন আমি ওই জমি চাষাবাদ করে আমার স্ত্রী সন্তানের খাওয়াইতেছি। এখন এত বছর পর যেহেতু তোর জমিটা লাগবে, আমি তো আর কিছু বলতেই না, দান করার জমি তো, তাই কাগজপত্র নিয়ে আসছি। আসলে বন্ধু, আমি তোর কাছ থেকে জমিটা কখনো নিতাম না। আমার বাবা 50 বছর আগে যখন কাকার কাছে জমিটা দিয়ে গিয়েছে, কাকাই জমিটা খেয়েছে। আর কাকা মারা যাওয়ার পরে তুই ওই জমি চাষাবাদ করে তোর ফ্যামিলি চালাইতেছিস। আসলে হয়েছে কি, আমি শহরে নতুন একটা বিজনেস করতেছি, তো এই জন্য অনেক টাকা পয়সা লাগবে। তাই এক প্রকার বাধ্য হয়ে এই জমিটা তোর কাছ থেকে নিয়ে বিক্রি করে এই টাকাটা আমি বিজনেসের কাজে ইনভেস্ট করব। আচ্ছা, তুই আমাকে একটা কথা বলতো, আমি যদি তোর কাছ থেকে এই জমিটা নিয়ে যাই, তোর কোনো অসুবিধা হবে না তো? আই মিন, তোর ফ্যামিলি চালাতে কোনো সমস্যা হবে না তো? আরে জামাই বাবাজি, তোমার বাপের জমি তুমি নিবা, কে খাইলো কে না খাইয়া মরলো এগুলো দেখে তোমার লাভ আছে? জায়গা জমির কাগজপত্র লয়ে এসে রাখিয়া দাও। না না বন্ধু, তুই আমার কথা চিন্তা করিস না। আসলে 50 বছর আগে কাকা দয়া করে আর দান করেছিল আমাদের এই জমিটা। আমরা এত বছর এই জমিটা চাষাবাদ করে খাইছি, এইটাই তো অনেক। এখন তোর এই জমিটা লাগবে, আমি তো না করতে পারি না। তোর জমি তুই লয়ে যাবি, তুই আমার কথা চিন্তা করিস না। আমি গ্রামে কোনো কামলা কুমলা দিয়া আমার স্ত্রীর সন্তান নিয়ে চলতে পারবো। তুই তোর জমি নিয়ে আমার দায়মুক্ত করে দে। আসলে ভাইয়া, আমার শ্বশুর আপনাদেরকে জমিটা দান করেছেন। আমরা আসলে জমিটা নিতাম না, আমাদের একটা ব্যবসার কাজে অনেক টাকা লাগবে, তো তাই আর কি জমিটা নিচ্ছি। আর যদি আপনাদের সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা বলতে পারেন, আমরা অন্য কোথা থেকে টাকা ম্যানেজ করে নিব। না না ভাবি, আপনাদের জমি, আপনারা চাইছেন জমি তো দিতেই হবে। তাছাড়া আমরা আপনাদের জমিতে অনেক বছর চাষাবাদ করে খাইছি। আমাদের সমস্যা এগুলো তো আপনাদের দেখা লাভ নেই না। আমরা আমাদের কোনো না কোনো একটা ব্যবস্থা করে নিতে পারবো। এত বছর তো আর আপনারা চান নাই, এখন আপনাদের দরকার পড়ছে, প্রয়োজন, সেজন্যই তো চাইছেন। আমাদের কোনো সমস্যা নেই, আপনাদের জমি আপনারা নিয়ে নেবেন, তাতে আমাদের কি সমস্যা? বন্ধু, আমি তোকে আবারও বলতেছি, দেখ, বাবা এই জমিটা তোর বাবাকে দিয়ে গিয়েছিল। তারপর থেকে তোরাই এই জমি চাষাবাস করে খাচ্ছিস। এখন আমি হুট করে এই জমিটা যদি নিয়ে যাই, তোদের যদি কোনো সমস্যা হয় আমাকে বল, তুই কোনো সংকট বোধ করিস না। আমার টাকা লাগবে, টাকা না হয় আমি অন্য কোথাও থেকে ব্যবস্থা করে নিব। তোর অসুবিধা হলে তুই আমাকে বলতে পারিস। না না বন্ধু, তোর জমি তুই নিবি, আমার কথা তুই চিন্তা করিস না। আমরাও কোনোভাবে চলতে পারবো। সবচেয়ে বড় কথা হয়েছে তোর জমি তোর কাজেই লাগতে আছে। তুই একটা কাজ কর, তুই এই জমিটা বিক্রি করে ওই টাকা তোর ব্যবসার কাজে লাগা। আহা জামাই, কেন এত কথা বলো তুমি? তোমার বাবা তো 50 বছর আগে ওদের জমি দিছিল, ওরা তো চাষাবাদ করে ফাও ফাও খাইছে। এখন তোমার দরকার, টাকা দরকার, জমিটা তুমি নিয়ে নাও, বিক্রি করে তোমার ব্যবসার কাজে লাগাও। বুঝো না, এটা হলো ফকিনুক একটা অভ্যাস। ওকে খাটাইতে দিলে কইব বইতে দেন, বইতে দিলে কইব খাইতে দেন, খাইতে দিলে কইব হইতে দেন। বাবা রে বাবা, 50 বছরে জায়গা জমি খাইছে, তারপর পেটটা ভর নাই। কেমন করতেছে দাও, কেমন করতেছে জায়গার দলিলটা লইয়া। এই দলিলটা আমার মায়ের জামার বুঝাইয়া দিব, আর বুকটা ফাইটটা যাইতেছে গা। এমন ভাব করতেছে যেন ওর বাপ দাদার জমি আমার মায়ের জামার দিয়ে দিতেছে। আহা বাবা,
জমিটা হচ্ছে আমার শ্বশুরের, এখন আমার স্বামী নিবে না দিবে সেটা ওর ব্যাপার, তোমার এত উদ্বেগ কিসের? এটা কি কইলি মা তুই? উদ্বেগ করবে না? বর্তমান যুগে জমির দাম কত তুই জানোস? 30-40 লাখ টাকা। 50 বছর তো ওরা এমনি এমনি ফাও খাইছে। হ্যাঁ, এখন ছেড়ে দিমু জমি? কি লেগে ছাড়মু? হ্যাঁ, জমি এখন জমি না, সোনা হয়েছে সোনা, বুঝছস? বন্ধুরে, আসলে এই জমির ব্যাপারে যতই কথা কমু ততই কথা বাড়বে। 50 বছর এই জমি আমরা খাইছি, এইটাই তো অনেক বেশি। তুই এক কাজ কর, তুই তোর জমি নিয়ে আমার এই দায় থেকে মুক্তি দে। ধর বন্ধু, ধর। না রে বন্ধু, আমি এই জমি নিতে পারবো না। আমি এতটা স্বার্থপর হতে পারবো না। তোদের সবার চোখমুখী বলে দিচ্ছে যে এই জমিটা তোদের কতটা প্রয়োজন। আমি চাইলেই টাকাটা যে কোনো জায়গা থেকে ব্যবস্থা করতে পারবো, কিন্তু তুই তো চাইলেই এরকম একটা জমি জোগাড় করতে পারবি না। দেখ, আমি তোর কাছ থেকে এই জমিটা নিতে পারবো না। এই জমিটা আমার থেকে তোদের বেশি প্রয়োজন। আমি এতটা স্বার্থপর হতে পারবো না রে বন্ধু। না না বন্ধু, তুই জমি রাইখা দে, আমার কথা তোর চিন্তা করা লাগবো না। আসলে এটা ঠিক, আমি যদি সারা জীবন চেষ্টা করি এরকম একটা জমি আমি করতে পারবো না। এটা তো তোর বাপদাদার জমি, তোর কাজে লাগবে। আমার বাপদাদার জমি না তো, তুই রাইখা দে বন্ধু, আমার কথা তোর চিন্তা করা লাগবো না। আমরা যেমনি পারি চলতে পারবো। ভাইয়া, আমরা এত স্বার্থপর হতে পারবো না। আপনাদের চোখের পানির বিনিময়ে আমরা এই জমি দলিল নিতে পারবো না। আর তাছাড়া এই জমিটার আমাদের চেয়ে আপনাদের বেশি প্রয়োজন। আপনার একটা বাচ্চা আছে, বাচ্চার ভবিষ্যৎ আছে। আর 50 বছর ধরে আপনারা আমাদের জমিতে চাষাবাদ করে খাচ্ছেন, আর আগামীতেও আপনারাই চাষাবাদ করে খাবেন। এই জমি আমরা আর নিব না। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো বন্ধু, তোর ভাবি ঠিকই বলেছে। তুই যেহেতু এত বছর এই জমিটা দেখাশোনা করেছিস, তুই দেখাশোনা করবি। আমার বাবা তো মুখে মুখে তোর বাবাকে এই জমিটা দিয়ে গিয়েছিল, তবে আমি সেই ভুলটা করব না। আমি রেজিস্ট্রি অফিসে গিয়ে এই জমির দলিলটা একেবারে তোর নামে দলিল করে দিব। আজকে থেকে এই জমির মালিক তুই। আমি আর কখনো এই জমি নিজে বলে দাবি করব না। বন্ধুরে, 50 বছর ধরে তোদের এই জমি আমরা খাইতেছি, কোনোদিন তোরা এই জমির দাবি করস নাই। আমার বিশ্বাস, আমি জানি তোরা ভবিষ্যতেও এই জমির দাবি করবি না। তবে শুধু শুধু কেন এই কাগজপত্র ঝামেলা করতে যাবি, টাকা খরচ করতে যাবি? দরকার আছে, টাকা পয়সা খরচ করা নিয়ে তোর চিন্তা করতে হবে না। আর আমি জানি তুই আমাকে বিশ্বাস করিস। শোন, আমার বাবা তোর বাবাকে এই জমিটা দিয়ে গিয়েছে। দেখ, এখন পৃথিবীতে আমার বাবাও নেই, তোর বাবাও নেই। মানুষের নিঃশ্বাসের তো বিশ্বাস নেই, তাই না? আমি কখন মরে যাই সেটা তো কোনো গ্যারান্টি নেই। দেখা গেল আমার পরের প্রজন্ম এই জমির দাবি করলো, আমি সেই ভুলটা করতে চাই না। সেই জন্য আমি চাই এই জমিটা একেবারে তোর নামে দলিল করে দিয়ে যেতে, যেন পরবর্তীতে কোনো ঝামেলা না হয়। বন্ধুরে, তুই আজকে প্রমাণ করে দিলি তুই প্রকৃত বন্ধু। তোর বাপের এত সয় সম্পত্তি থাকতে তুই আজকে আমার যে সম্মানটা দিলি, তুই তোর বাপ দাদার জমি আমার দিয়ে দিলি, তুই তো আমার চির ঋণী বানিয়ে দিলি রে। ধুর বেটা, বন্ধুত্বের ঋণী বলতে কোনো শব্দ নেই। আর তাছাড়া আল্লাহ পাক আমাকে অনেক দিয়েছে। আমার বাবা আমার জন্য অনেক কিছু রেখে গিয়েছে। আর তোর তো কিছুই নেই, আছে মাত্র আমার বাবার দেওয়া শুধু এই জমিটা। শোন, তুই কালকে ভাবিকে নিয়ে রেজিস্ট্রি অফিসে যাবি। আমি এই জমিটা তোর নামে দলিল করে দিব। এই নে, এই দলিলটা তোর কাছে রাখ। জামাই, তুমি কামদা করলা কি? আরে বর্তমান জামানায় একা আধা জায়গা কেউ রে কেউ দেয় না, আর তুমি বিঘা বিঘা সম্পত্তি দিয়ে দিতেছ। বাবা, আপনি চুপ থাকুন। আপনি আমাদের বন্ধুদের মাঝে কোনো কথা বলবেন না। বন্ধুলে যে এত কিছু করতেছ, তুমি একটা বিপদে পড়ে দাও। এই ফকিনি বন্ধু কোনো কাজে আসবো না। বাবা, আপনি যদি আমার বন্ধুকে অপমান করে আর একটাও কথা বলেন, তাহলে আমি ভুলে যাব যে আপনি আমার শ্বশুর। ঠিক আছে বন্ধু, আজকে তাহলে আমরা যাই। যাবি মানে? কোথায় যাবি? তুই অনেক দিন পর ভাবিকে নিয়ে, ভাতিজাকে নিয়ে আমাদের বাড়িতে আসছিস। কিছুদিন বেড়াবি, তারপর যাবি। আচ্ছা ঠিক আছে।